আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবার একটি নতুন ঘোরার প্লেসের সন্ধান নিয়ে আপনাদের মাঝে এসেছি। তো আজকের আমাদের গন্তব্যস্থান হচ্ছে অ্যাডামস পার্ক। আর অ্যাডামস পার্ক বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক সবাই চেনেন। মুক্তিযোদ্ধা পার্ক থেকে সোজা চলে আসবেন নদীর পাড়ে। আর নদীর পাড়ে আসলেই কিছুটা দক্ষিণ দিকে চলে আসবেন আপনারা গেট থেকে ঢুকে। আর দক্ষিণ দিকে আসলে আপনারা সামনের দিকে পেয়ে যাবেন একটি ট্রলার ঘাট। আর আমাদের মতো সেই ট্রলারে করে আপনারাও কিন্তু চলে যেতে পারেন অ্যাডামস পার্কে। আর অ্যাডামস পার্কে যাওয়ার সময় আপনাকে অবশ্যই কীর্তনখোলা নদী পাড়ি দিয়ে যেতে হবে। এটা আসলেই অন্যরকম একটা ফিলিংস। যারা নদী কিংবা নৌপথকে ভালোবাসেন, বিশেষ করে বরিশালের মানুষ তো তারা অবশ্যই ভালোবাসে। আর যাদের বাড়ি বরিশালের বাইরে তারা তো এই জার্নিটাকে অবশ্যই মিস করেন। তো আমরাও সেরকম নদী পথে চলাটাকে খুবই এনজয় করি। আর আজকের ট্যুরটাও অনেক এনজয়েবল ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা এখন রয়েছি কীর্তনখোলা নদীর একেবারেই মাঝখানে। তো আমরা ট্রলারে করে পার হচ্ছি, আর দেখতে পাচ্ছেন যে আর একটা ট্রলার আমাদের সাথে দিয়ে কাজ দিয়ে যাচ্ছে। তো অনেক সুন্দর ছিল আজকের ট্যুরটা, আর এটা পুরো ট্যুরটাই একটা করে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা এপার থেকে ওপারে যাচ্ছি, আর এপার থেকে ওপারে যাওয়ার আপনাদের জনপ্রতি ভাড়া লাগবে 20 টাকা। তবে আমাদের লোক কম ছিল, আমরা 6 জন ছিলাম তো এক ট্রলারে। তো আমরা 30 টাকা করে বাড়াই দিয়ে আমরা তাড়াতাড়ি যাওয়ার জন্য চলে গেছি। আমরা প্রায় চলে আসছি, মাঝ নদীতে আছি এখন। তো দেখি কি আছে সামনে, আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। আসলে এটা আমার প্রথম যাওয়া এখানে, এখানে আর কখনোই যাইনি। তো এখানের পরিবেশ পরিস্থিতি কি আর কি আছে সেটাও জানি না, জানি শুধু একটা পার্ক আছে। তো সেটা জেনেই আমরা অজানার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো জার্নিটা খুবই ভালো ছিল, কারণ নৌপথের জার্নি অনেক ভালো জার্নি হয়, সবাই জানেন এটা। তো আমাদের একটা করে 2 থেকে 3টা ব্লগ আসবে এখানের। তো আশা করি আপনারা প্রতিটা ভিডিওই দেখবেন এবং উপভোগ করবেন। তো এরকম করতে করতেই আমরা প্রায় পাড়ের কাছাকাছি চলে আসছি।